নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। রবিবার জমকালো ভাবে শুরু হলো কলকাতা ফুটবল লিগ 2026। জয় দিয়ে যাত্রা শুরু করলো ইস্টবেঙ্গল। আগামী সোমবার মামুনি পাটচক্রের বিরুদ্ধে নামছে মোহনবাগান। থেকে মহামেডানের জার্সি উদ্বোধন সহ ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। অবশেষে শুরু হলো কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। আইএফএর উদ্যোগে রবিবার ইস্টবেঙ্গল মাঠে এই প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন হলো। হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত এবং প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, মেহতাব হোসেন ও দীপঙ্কর রায় সহ বিশিষ্টরা। ট্রফি উন্মোচনের পাশাপাশি বেলুন ওড়ানো সবই হয়েছে ইস্টবেঙ্গল মাঠে। শুধু ট্রফি উন্মোচনই নয়, গ্যালারিতে বসে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিলেন। কি বলছেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী এই কলকাতা প্রিমিয়ার লিগ ঘিরে? ডুরান্ডের ডার্বি শুরুতেই এটা কি ঠিক হয়েছে? এই নিয়েও জলঘোলা চলছে। আর কল্যাণ কি বললেন? শুধু ডুরান্ড নয়, কলকাতা ময়দানে আবার কলকাতা লিগের ম্যাচ ফেরায় কল্যাণ কিভাবে দেখছেন সেটাও জানিয়ে গেলেন। গ্যালারিতে বসেই তো খেলা দেখতে হয়, গ্যালারিতে বসেই দেখেছি, আগেও গ্যালারিতে বসে দেখেছি, এখনো গ্যালারিতে বসেই দেখবো। গ্যালারি ছেলে কোথায় দেখবো? আমি নিজেকে ঢেকে রাখবো নাকি? আমি কি ইয়ে নাকি, মমি নাকি কাঁচের মধ্যে ঢেকে যাবো? আগের স্পোর্টস মিনিস্টারকে দেখা যেত ঠান্ডা ঘরে বসে খেলা দেখতে। ওনার কারো যদি শরীরে গরম বেশি থাকে তো ভালো, সেটা তার ব্যাপার, সেটা শারীরিক কিছু বিষয় থাকলে সেটা আমার মনে হয় চিকিৎসকরা সেখানে সে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, চিকিৎসক দেখানো উচিত। তো গরম হোক ঠান্ডা হোক, সবার সাথে সবার পাশে একসাথে মিলে সমর্থক যে দলেরই হন আপনি, কিন্তু খেলা দেখতে গেলে গ্যালারিতেই দেখতে হবে। আপনি যদি খেলা উপভোগ করতে চান এবং খেলোয়াড়দের কথা শুনতে চান, সমর্থকদের কথা শুনতে চান, খেলোয়াড়দের অ্যাকচুয়াল লাইভ দেখতে চান, এর থেকে ভালো কী হতে পারে? কোনো না কোনো সময় খেলতেই হতো। আমার মনে হয় যারা ফিক্সচার তৈরি করেছেন তারা কিছু ভেবে করেছেন, তো ভালো। ফুটবলের সমর্থকেরা সিজনের শুরুতে একটা ডার্বি দেখতে পারবেন, সেটা ভালো হবে। আমার খুব আনন্দ দিচ্ছে, কারণ ময়দানে মানুষেরা অফিসে যারা আসেন, অফিস থেকে খেলা দেখতে আসার একটা আগের যে চল ছিল সেটা মাঝখানে কয়েক দশক প্রায় বন্ধ হয়ে গেছিলো। পুনরায় যদি সেটা শুরু হয় ভালো হবে, সাধারণ মানুষের জন্য উপকার হবে। ডায়মন্ড হারবার এবং শ্রীভূমি এবারে প্রিমিয়ার ডিভিশনে অংশ নিচ্ছে না, তাই বাকিদের নিয়েই হচ্ছে এবারের লিগ। তবে ডার্বি কি এবার যুবভারতী ক্রীড়াঙ্গনে? আইএফএ সচিব অনির্বাণ দত্ত অবশ্য জানালেন এবারের ডার্বি হয়তো হতে পারে বারাসাতে। কি বলছেন তিনি? আমরা চেষ্টা করছি বারাসাত। গত বছর মতো কল্যাণী মাঠেও খুব ভালো ডার্বি হয়েছিল। বারাসাতের দূরত্বটা একটু কম এবং বারাসাত স্টেডিয়ামটা নতুন করে সেজে উঠেছে। আমরা যতদূর জানি, আমরা গিয়ে মাঠটা চেক করব, যদি পসিবল হয় তাহলে বারাসাতে করব, তাতে দর্শকদের পৌঁছানো সহজ হবে আর বারাসাতের ইনফ্রাস্ট্রাকচারটা একটু স্ট্রং। আর যদি না হয় তাহলে কল্যাণী তো ভালো ডার্বি করেছেই। গতবার এবার রেডি হয়ে গেছে বারাসাত, তাই তো? আমরা আশা করছি। চেষ্টা করেছিলেন গত বছর। তিন ঘেরা মাঠের প্রেস বক্স ঘিরে নানান প্রশ্ন, আর এই নিয়ে কি বলে গেলেন ইস্টবেঙ্গল মাঠে হাজির রাজ্যের পূর্তমন্ত্রী। লাইন নেই, পাখা নেই, এসি নেই, টেবিলের অবস্থাটা খারাপ। এরা ঠিক আছে, এরা লিখে দেবে সমস্ত মাঠে যে টপ ক্লাস ব্যবস্থা করা হয় সেটা করা হয়। 5 বছর লাগছে, এবার আপনি এটা ইট উইল বি ম্যাটার অফ 15 or 20 days, নট ইয়ার্স। কিন্তু যারা যখন আপনার পরীক্ষা করতে এসেছিল, দেখতে এসেছিল, তাদের চোখে এটা পড়লো না। আমার কথাটা বুঝুন, আর্মির সঙ্গে একটা কানেকশন আছে, তারা ওদেরকে চিঠি দেওয়া হয়েছে, দে উইল গিভ দ্য পারমিশন। পিডব্লিউডি কাছে আসলেই
within 15 days we will do all the things. ময়দানে ফিরেছে কলকাতা ফুটবল লিগ, তাই নতুন উদ্যমে আবার নতুন আশায় বুক বেঁধেছেন সমর্থকরা। সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে ইস্ট বেঙ্গল 3-0 গোলে জয় দিয়ে তমলুক খেলাঘর জস টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে হারিয়ে কলকাতা লিগে অভিযান শুরু করলো। ইস্ট বেঙ্গলের পক্ষে জেসিনটিকে জোসেফ জাস্টিন প্রথমার্ধে 2টি গোল করে ইস্ট বেঙ্গলের জয় সুনিশ্চিত করে তুলেছিলেন। খেলার শেষের আগে মোহাম্মদ বেলাল আরও একটি গোল করে ইস্ট বেঙ্গলের জয় নিশ্চিত করেন। আর ইস্ট বেঙ্গলের এই জয় দেখে যেমন সমর্থকরা খুশি, তেমনি ফুটবলারদের মুখেও বেশ চওড়া হাসি। তবে লাল হলুদের কর্তারা কি সত্যি খুশি এই জয় দেখে? কি বললেন দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার? পাশাপাশি ডুরান্ডের প্রথম ম্যাচেই ডার্বি, তাই নিয়ে কি বলছেন লাল হলুদের শীর্ষকর্তা? কবে আসবেন লাল হলুদের কোচ হাবাস এবং 2 বিদেশি ফুটবলার? আদৌ কি ডার্বিতে হট সিটে তাদের দেখতে পাওয়া যাবে? এই নিয়ে কি বললেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার? আমি 12 গোলে জিতলেও স্যাটিসফ্যাকশন হয় না। আমি টিম নিয়ে কোনো স্যাটিসফাইড না। আমার রোজ ইনপুট চাই, এভরিডে। আমায় কেউ স্যাটিসফ্যাকশন হয়েছে দেখাতে পারবে না। আমি রোজ ইনপুট দেখতে চাই। এখন প্র্যাকটিস করবো, কখন খেলবো, কখন প্লেয়ার আনবো, বিজ্ঞান ভিত্তিক হচ্ছে না, এটুকু বলতে। মানে এই যে করার আগে কোনো শিডিউল আপনাদের কাছে পাঠায়? আমাদের তো ফিকচার পাঠিয়ে দিয়েছে একবার। এবার ফিকচার পাঠিয়েছে, ওরা জানে না আমাদের কি অবস্থা। বেসিক তো ফরেন প্লেয়ারদের লাগেই। আমার কোচ বিদেশি কোচ, তারা কখন আসবে তার উপর ডিপেন্ড করবে। সেগুলোর কোনো কিছুরই ভিত্তি নেই মানে আপনাদের এখন ভিসা প্রসেসিং তো শুরু হয়নি না। লাল হলুদের গ্যালারিতে আবার জ্বলল মশাল। রবিবারের বিকেলে ইস্টবেঙ্গলের কাঠের গ্যালারিতে আবার সেই চিৎকার শোনা গেল, আর সমর্থকরা তারা 3 গোলের জয়ে বেশ উচ্ছ্বসিত। ইস্টবেঙ্গলের সহকারী কোচ কি বললেন এই জয় নিয়ে? কতটা খুশি তারা? প্র্যাকটিস করেছে, এটা সবে এসছে, তারপরে মানে গ্রাউন্ডটাকেও ফিল করতে একটুখানি সময় লাগছে। মানে এই গ্রাউন্ডটা কিন্তু আগের 2 বছরের গ্রাউন্ডের মতো না, স্ট্যান্ডার্ডটা অনেক হাই হয়েছে। তাই সেইখানে একটুখানি প্রবলেম হচ্ছে, সফটও আছে, হেভি আছে, একটু প্রবলেম হচ্ছে। ওটা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে তত ভালো খেলবে ওরা। প্রথম ম্যাচ আর্লি অ্যাসেসমেন্ট আমি করতে যাই না, কারণ অনেক সময় দেখা যায় আর্লি অ্যাসেসমেন্ট করি, পরে সেটা ফ্রুটফুল হয় না। যাই হোক, মানে ছেলেটার মধ্যে আমি ফার্স্ট যেদিন এসছে সেদিন থেকেই আমি ছেলেটাকে আমার খুব ভালো লাগছে। মানে প্রপার নাম্বার লাইন যাকে বলে, সিঙ্গেল স্ট্রাইকার যদি হয় একদম পারফেক্ট, কিন্তু জানি না কতদূর কী করবে। খেলা শেষের পর ফুটবলারদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল সমর্থকদের। জেসিনটিকে নিয়ে বেশ উচ্ছ্বসিত সমর্থকরা, তাই স্বভাবতই বেশ আনন্দে সমর্থকরা। কিন্তু জস টেলিগ্রাফের কোচ হিসেবে যে এবার রয়েছেন মোহনবাগানের সবুজতা হোসে রামিরেস ব্যারেটো, ম্যাচ শেষে তিনি অবশ্য গেলেন লাল হলুদ তাঁবুতে শীর্ষকর্তার সঙ্গে সৌজন্য বিনিময় করতে। আর ম্যাচের এই ফলাফলে কতটা হতাশ তিনি, কি বলছেন ব্যারেটো? My defense also didn't play a good game today, but still he was opportunist enough today. I'm saying he created those goal opportunities.
I think for strikers, it's just about maintaining that, keeping that. He's going to get in maybe better defenders in the future. Maybe if he goes to ICL, he's going to get in top foreigners over there. So I think it's just about maintaining that, keeping learning with every game, with every defenders. You learn with defenders, with their positioning, the way they are attracting to the ball, okay, where the space is being created. I think he have done the job very well today. Hopefully he can keep progressing as a striker. নতুন উদ্যমে এখন এগিয়ে যেতে চায় লাল হলুদ ব্রিগেড। সোমবার থেকেই সিনিয়র দল অনুশীলন শুরু করে দেবে। তবে কোচ এবং 2 বিদেশি ফুটবলার কবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে অবশ্য প্রশ্নচিহ্ন রয়েই গেছে। 25শে জুলাই ডুরান্ডের ডার্বিতে কি পাওয়া যাবে কোচ এবং 2 বিদেশি ফুটবলারকে? অপেক্ষায় রয়েছেন লাল হলুদ জনতা। সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। আজ কলকাতা ঘরোয়া প্রিমিয়ার লিগে মাঠে নামছে মোহনবাগান, তাদের প্রতিপক্ষ মামনি পাটচক্র। তার আগে রবিবার ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি সেরে রাখলো বাস্তবের ছেলেরা। কতটা দল নিয়ে আশাবাদী বাস্তব রায়, আর কী বা বলছেন এবার লাল হলুদ থেকে আসা সায়ন ব্যানার্জি? মোহনবাগান জার্সিতে কি এবার তিনি ডার্বিতে আবার গোল করার জন্য মুখে রয়েছেন? চলুন শুনি। আগেও ইস্ট বেঙ্গলের হয়ে আমি সিএফএলে গোল করেছি 4-5টা, তো এবার টার্গেট থাকবে একটা যেন বেশি করতে পারি, প্রত্যেক বছর যেন একটা করে আমি বেশি করতে পারি। এটাই। হ্যাঁ, সিনিয়র টিমের ট্রেনিং তো হয়, তাদের সাথে কথা হয়, প্রবলেম হলে সলভ করে, কিছু জিজ্ঞেস করার থাকলে আমরা করি জুনিয়র হিসেবে। প্রথমবার হচ্ছে সুপার 6-এ কোয়ালিফাই, তারপর চ্যাম্পিয়নশিপ। আর সুপার 6-এ কোয়ালিফাই করতে গেলে তোমাকে নীল নিয়ে যেতে হবে। এই গ্রুপের কোনো পয়েন্ট, কোনো গোল, কোনো কিছুই ক্যারি ফরওয়ার্ড হবে না, শুধু সাসপেনশন ক্যারি ফরওয়ার্ড হবে। তা সেক্ষেত্রে চ্যাম্পিয়নশিপ নিয়ে এখন আমি ভাবছি না, প্রথম 3 দলে থেকে সুপার 6 কোয়ালিফাই করাটা আমার দরকার। আমাকে এই গ্রুপ টপ করেই যেতে হবে তার কোনো মানে নেই। প্রথম 3 জনের মধ্যে থেকে সুপার 6 কোয়ালিফাইটা আমার প্রথম লক্ষ্য। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল 3-0 গোলে জয় পেয়েছে। এবার মোহনবাগান তাদের ঘরের মাঠে মামনি পাটচক্রের বিরুদ্ধে নিজেদের মেলে ধরে কিভাবে এবার এগিয়ে যায়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। উন্মোচিত হলো মোহামেডানের নতুন জার্সি। ইতিমধ্যেই কলকাতা লিগে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। মঙ্গলবার মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং। দীর্ঘ প্রায় কয়েক বছর পর আবার মোহামেডান মাঠে নামছে তাদের প্রথম ম্যাচটি খেলতে নিজেদের ঘরের মাঠে। আর তাই তার আগে ফুটবলারদের উদ্বুদ্ধ করলেন ক্লাবের সভাপতি এবং সচিবরা। উন্মোচিত হলো ক্লাবের জার্সি। এই জার্সি পরেই কলকাতা লিগে মাঠে নামবে সাদা কালো ব্রিগেড। আর জার্সি উন্মোচনের পর কি বললেন মোহামেডানের নতুন সভাপতি ও সচিব? আর নতুন যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতে কিন্তু এবার নেই দীপেন্দু বিশ্বাস, সেই জায়গায় এসছেন বিলাল আহমেদ। তিনিও বা কতটা আশাবাদী এই দল নিয়ে? নিজে প্রেসিডেন্ট হিসাবে মাঠে উপস্থিত থাকতাম, কিন্তু আমার প্রশাসনিক একটি কাজ রয়েছে। মুর্শিদাবাদের এই প্রশাসনের কাছে আমার একটা অ্যাটেন্ডেন্স দেওয়ার বিষয় আছে, তার জন্য আমি আসতে পারছি না। নেক্সট টাইম যে কোনো টুর্নামেন্টের দিনে আমি মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করব এবং সম্পূর্ণরূপে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সর্বস্তরের কমিটি এবং যারা স্থায়ী সদস্য, যারা ফুটবল প্রেমী, দর্শক, সাপোর্টার, সবার সঙ্গে থাকবে। নিশ্চয়ই আশাবাদী, এক্সাইটেড, কিন্তু একটা কথা বুঝতে হবে, সমর্থকদেরও বুঝতে হবে
আমাদের টিমে আমি কিন্তু নতুন সাইনিং কিছু কাউকে করতে পারিনি, যারা ছিল তাদেরকেই মোটিভেটেড রাখছি, তাদেরকে মানে ভালো পরিবেশ থেকে আরম্ভ করে থাকার জায়গা থেকে আরম্ভ করে বকেয়া টাকা দেওয়া থেকে আরম্ভ করে নতুন সিজনের চুক্তি থেকে আরম্ভ করে যেমনভাবে একটা প্রফেশনাল টিম ডিল করে ওইভাবেই প্লেয়ারদেরকে ডিল করা হচ্ছে। বরঞ্চ আমরা আর একটু বেটারভাবে ডিল করছি, কারণ ওরা অনেক ভুগেছে লাস্ট দুটো সিজন। তো আমরা চাই ওরা খুশি খুশি ওরা 90 মিনিটটা আমাদের জন্য যেন খেলে। আই এম ভেরি কনফিডেন্ট ওরা ভালো পারফরমেন্স দেবে। এবার অনেক কিছু ডিপেন্ড করছে অন দ্য সিচুয়েশান, কারণ টিম তো কমপ্লিটলি ডিমোটিভেটেড ছিল, সেই জায়গা থেকে আমরা অনেকটা টেনে আনতে পেরেছি একটা পজিটিভ জায়গায়। উই আর জাস্ট হোপফুল অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। উনি আগে বোধহয় ফুটবল সেক্রেটারি ছিলেন। আমার এটা নিয়ে এখনও আমাদের ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়নি। উনি যদি কোনোভাবে কোনো আবেদন আমাদের দেন, আমরা ডেফিনেটলি উই ক্যান লুক ইনটু ইট। থাকতেই পারে, এক্স প্লেয়ার আছে তো আমার ফুটবল সব কমিটিতে কাজে লাগাতে পারি, রাখতেই পারি আমরা, সেরকম তো কোনো ব্যাপার না। তো আমাদের আগেকার ফুটবল সচিব এক্স প্লেয়ার আছে মডার্নে খুব খেলেছে, খারাপ সময় খেলেছে আর সাথে আছে। কিন্তু একটা প্রবলেম আছে, সে একটা রাজনীতি করে, রাজনীতির সাথে যুক্ত, একবারে এমএলএ ছিল, তারপরে এবছরে সক্রিয়ভাবে একটা রাজনীতির পার্টির সাথে যুক্ত। তো উনি সময় অত দিতে পারেননি, হয়তো আগামী দিন আমি ওনাকে নিশ্চয়ই সব কমিটি নিয়ে কাজে লাগাবো। নতুন উদ্যমে এখন শুরু করতে চায় সাদা কালো ব্রিগেড। আইএসএলে খেলবে কি না তা নিয়ে এখনো প্রশ্ন রয়েই গেছে। ফিফা ব্যান উঠলে তবেই তারা নতুন ফুটবলার সই করাতে পারবে। এইসব নিয়ে এখন জটিলতার মধ্যেই এগোচ্ছে সাদা কালো ব্রিগেড, কিন্তু সব প্রতিকূলতাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চায় মাওনা স্পোর্টিং। রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।